আসসালামু আলাইকুম। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আবারও আসসালামু আলাইকুম। কেমন আছেন সকল কলেজার বন্ধু ও ভাই বোনেরা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে গরম নিয়ে কিছু কথা বলি। বন্ধুরা, আপনারা জানেন গেল কয়েকদিন ধরে আমাদের দেশে প্রচণ্ড তাপপ্রবাহ, প্রচণ্ড গরম। আজকে সর্বোচ্চ ৩৯ তাপমাত্রা। এত গরমের ভিতরে আমাদের প্রত্যেকেরই পানি শূন্যতা দেখা দেয়। আমরা সবাই সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য পানি শূন্যতা দূর করতে হবে। পানি শূন্যতা দূর করতে গিয়ে আমরা অতিরিক্ত পানি খেয়ে ফেলতে পারি। তো অতিরিক্ত পানি খেলে আমাদের ক্ষতি নেই, লাভ হবে, কিন্তু সেই পানিটা হতে হবে মিডিয়াম ঠান্ডা। অতিরিক্ত গরম হলে তো খাওয়া যাবেই না, এবং খুব বেশি ঠান্ডা করেও খাওয়া যাবে না। খুব বেশি ঠান্ডা পানি খেলে গলা বসে যাবে, ঠান্ডা লেগে যাবে। অতিরিক্ত গরমের ভিতরে খুব বেশি গরম পানি তো খাওয়া যায়ই না, এবং খুব বেশি ঠান্ডা পানিও খাওয়া যাবে না। আমরা বেশি বেশি করে পানি খাবো। পানি শূন্যতা দূর করার জন্য যদি পারি দিনে 1টা অথবা 2টা ওরসালাইন খাবো সবাই, এবং পানিতে যদি হালকা লেবু চিপে দেওয়া যায় তাহলে আরও বেশি উপকারিতা পাওয়া যাবে, বেশি উপকার হবে। আপনারা সবাই চেষ্টা করবেন গরমের ভিতরে কীভাবে ভালো থাকা যায়, কীভাবে শরীরটা কম ঘামানো যায়, এবং শরীর ঘেমে গেলে আপনারা মুছে ফেলবেন। যে কোনো একটা কাপড় দিয়ে ঘন ঘন মুছে ফেললে ঘামটা আপনার শরীরে যদি না ঢুকে যায় তাহলে শরীর কিছুটা সুস্থ থাকবে। অতিরিক্ত ঘেমে গেলে আপনি অতিরিক্ত ঘেমে গেলে শরীরটা অতিরিক্ত ঘেমে বেশি পানি বের হলে আপনার শরীরটা অসুস্থ হয়ে যাবে, এবং সেই ঘামটা যদি শরীরে থেকেই যায় তাহলে আরও দ্রুত অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই শরীরটাকে মুছে রাখবেন। যেহেতু আমরা কর্মজীবী, সবাইকে কর্ম করতে হবে, সবাইকেই কর্ম করতে হয়, কাজ করতে হবে, শরীর ঘামবে, এটাই স্বাভাবিক। তার ভিতরে আমরা যতটুকু সুস্থ থাকতে পারি, যতটুকু সেভে থাকতে পারি, পানি শূন্যতা দূর করার জন্য সবাই বেশি বেশি করে পানি পান করবেন, কিন্তু সেটা অতিরিক্ত ঠান্ডা না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য সবসময় সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।